নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো ঝিঙের একটা রেসিপি। ঝিঙে তো আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে একবার রান্না করে দেখতে পারো। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনেই এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝিঙের রেসিপিটা রান্না করি। ঝিঙের রেসিপি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি কিছু ঝিঙে, তবে সবগুলো আমি ব্যবহার করব না। এবার এই ঝিঙেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর কি কি উপকরণ নেব সেইগুলোই দেখিয়ে দেব। এখানে আমি দুটো ঝিঙে বড় বড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর ঝিঙের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি গোটা জিরে, আদা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর নিয়েছি মুগ ডাল। এই ডালটা আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার প্রথমেই আমি ডালটা সেদ্ধ করে নেব। দেখো ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ডালটা সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি প্রথমে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝিঙেগুলো ভেজে নিতে হবে। আর বলে রাখি, ঝিঙেগুলো কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, আর লবণের ব্যবহার কিন্তু এখন করা যাবে না। লবণের ব্যবহার আমি কখন করব সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এখন যদি আমি লবণের ব্যবহার করি তাহলে ঝিঙেগুলো একদমই ভালো করে ভাজা হবে না, আর ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। ওই জন্য লবণের ব্যবহারটা একটু পরে করব। দেখো, দেখতে দেখতে ঝিঙেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণটা দেওয়ার পরেই এর মধ্যে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট, জিরে, আদা আর শুকনো লঙ্কা। এবার মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব, আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার মিডিয়াম টু হাইতে রেখেই মশলাটা ঝিঙের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে কিন্তু জানাবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এবার এই টমেটোটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে। মশলাটা ঝিঙের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর টমেটোটাও অনেকটা নরম হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। এবার মুগ ডালটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার দেখো, ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও হয় অসাধারণ। বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে।
আর যে কোনো নিরামিষ দিনেই বাড়িতে এটা তৈরি করে নিতে পারো খুব সহজেই। ডালটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এখানে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে, আর খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে আর লবণের ব্যবহার করব না, যেহেতু ডালটা সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল আর ঝিঙেটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তাই আর লবণের ব্যবহার করব না। শুধু এখানে মিষ্টির জন্য ব্যবহার করব গুড়ের পাউডার। তোমরা চাইলে কিন্তু চিনির ব্যবহারও করতে পারো। এবার মিষ্টিটা দিয়ে ভালোভাবে সব কিছু আবারও একসাথে মিশিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা ফুটতে দেব। 3-4 মিনিট ডালটা ফুটিয়ে নেওয়ার পরে দেখো ডালটা কতটা গাঢ় হয়ে এসেছে। এর থেকে বেশি আমি আর গাঢ় করব না। খুব বেশি গাঢ় হয়ে গেলে এই ডালটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি উপর থেকে দিয়ে দেব হাফ টিস্পুন গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার জন্যই এই রেসিপির টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপরে গরম গরম সার্ভ করব। গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।